ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্যাডো স্নেহা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে দেন স্নান করে নিয়েছি। দেখতে পাচ্ছি সকাল সকাল, কারণ আমি সকালেই স্নানটা করতে বেশি ভালোবাসি। তো স্নান টান করে এখন পুচকুকে খাওয়াবো, মানে সকালে হালকা কিছু ওকে খাইয়ে দেবো। আর আজকে ও সেরেলাক যেটা খায় সেটা নিয়েই, তো সেখানে বিস্কুট খাবো ভাবছি। তো ওকে খাইয়ে দেবো, দেন তারপর আমার যা সারাদিনের কাজ সেগুলোই করবো। তো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পুচকুকে খাওয়ানো হয়ে গেছে। পুচকুকে খাওয়ানোর পর মানে এক্ষুনি আমি মানে রান্না বসাতে যাচ্ছিলাম, দেখলাম সবজি আলাদা দাদু এসছে। তো সবজি নিতে গিয়েছিলাম মেনলি, দেখলাম সেরকম কিছু সবজি নেই, যে মানে যেগুলো আছে সেগুলো আমি অতটা ভালোবাসি না। পটল টটল, তো ভেন্ডি, এগুলো তো আমি খাই না ভেন্ডি। তো এইগুলো আছে, তো সেই কারণে নিয়ে নিই। আর দেখি সব থেকে বেস্ট একটা জিনিস, সেটা হচ্ছে তাল। আমি মানে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি তালের বড়া খেতে। কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি কিন্তু খুব 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 ভালোবাসি, মানে সারাদিন যদি আমাকে তালের বড়া খেয়ে থাকতে হয় তাহলে আমি সেটাও পারবো, আমার কোনো সমস্যা নেই। তালের বড়া আমি এতটাই ভালোবাসি। তো তাল দেখে আমি তো এদিক ওদিক কোনো দিকে তাকাইনি, তালটা আগে নিয়ে নিয়েছি, তারপর যা হয় হবে। তো তালটা নিয়ে নিয়েছি, দেখি আজকে করতে পারি বা কালকে করবো, যাই হোক করবো একদিন যে কোনো। তো এখন রান্না বসাবো, দেখি কি রান্না করা যায়। তো রান্না করার আগে আমাকে এখন খেতে হবে চা। তো চা খাওয়ার জন্য আমাকে দোকানে যেতে হবে, কারণ আমি একবারে আমুল দুধের যদি 4-5 প্যাকেট এনে রাখি, আমি হয়তো একদিনেই 4-5 বার চা খেয়ে শেষ করে ফেলবো। সেই কারণে আমি এনে রাখি না। আমি যাবো না দোকানে, এই একটা পুচকু আছে ওর বাড়ি বসে, ওকেই পাঠাবো, মানে একটু আমাকে আমুল দুধে 1 প্যাকেট এনে দেবে, না আমি চা খেতে পারবো না। তো চা খেয়ে দেন পুচকুকে তো খাওয়ানো হয়ে গিয়েছে, রান্না বসাবো। তো দেখো আমি দোকানে যাব বলে কেবল বেরোচ্ছে, আর আমার ছেলে বুঝতে পেরে গিয়েছে যে আমি দোকানে যাব, সে কারণে উনিও যাবে। তো আমার আগে আগে চলে যাচ্ছে দোকানে যাবে বলে। আর কি ভাবছো, তাল কেনার সঙ্গে সঙ্গে বড়া করাও হয়ে গেল? না না, এই বড়াগুলো আমি করিনি, এগুলো করেছে বৌদি। তো এসে দিয়ে গেল। আর তালের বড়া পেলে তো বললাম আমার সারাদিন রান্না বান্না সব ডকে উঠে যাবে। 1 বাটি বড়া ছিল, সেগুলো বসে বসে অনেকক্ষণ ধরে জমিয়ে তালের বড়াগুলো খাচ্ছিলাম। রান্না বান্নার কথা তো ভুলেই গেছিলাম। তো তারপর অনেকক্ষণ পর মনে হলো যে না, রান্না তো বসাতেই হবে। সেই কারণেই দেখো আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ কালকে যেহেতু চিকেন করেছিলাম, সেই চিকেনটা সব ফ্রিজে রাখা ছিল, সেই চিকেনটাই খাবো দুপুরবেলা। আর সকালের জন্য করেছিলাম আলুর তরকারি আর ডিমের অমলেট। আর তার মধ্যেই আমি রান্না করতে করতে দেখি আমার ছেলে কাঁদছে। তো গিয়ে দেখি পাশের বাড়ি বাচ্চাদের সাথে খেলতে গিয়ে নিজের পায়ের ভেতরে অনেকটা প্রায় কেটে ফেলেছে, আর রক্ত বেরোচ্ছিলো। তো তারপর রক্তটা পরিষ্কার করে দিয়ে ওর পায়ে একটু মলম দিয়ে দিলাম। তো তারপর তাড়াহুড়ো করে ডিমের অমলেট করতে গিয়ে দেখো এদিকে আমার পায়েও ফোসকা পড়ে গেছে। তারপরে আমি পুচকুকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু প্রচণ্ড কাঁদছিল। তো ঘুম পাড়িয়ে তারপর ভাবছি কী করা যায় কী করা যায়। তো তারপর আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলায়। তো দুপুরবেলায় একটু মানে শুয়েছিলাম, মানে রেস্ট নিয়েছিলাম। দেন উঠে যা যা কাজ ছিল সব কমপ্লিট করলাম। তো রেডি হলাম একটু, মানে রাস্তার দিকে যাবো বলে। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে কি কই ফোন, কই দেখা আগে। এটা কার ফোন? কার ফোন এটা? হ্যাঁ আপ মানে কি? ফোন দেখবা হবে। তো এই যে ওনাকে এখন মানে রেডি করে দিচ্ছে। টিপতে দেখো পড়ানোর সঙ্গে সঙ্গে রেডি করেছে। তো ওকে রেডি করালাম, আমি রেডি হলাম একটু বেরোবো বলে। সেটা তো বৃষ্টি চলে আসলো। তো এখন ঘরের মধ্যে বসে চাটা করবো। তো এখন বাজে প্রায় 10:30টার মতো। সন্ধ্যাবেলা চাটা খেয়ে রাত্রেবেলা ডিনারও কমপ্লিট, আর পুচকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ভাবছি কি করবো। তো ভাবলাম চলো তোমাদেরকে আমি অনলাইন থেকে কিছু পারচেস করেছি সেগুলোই দেখানো যাক। কী কী নিয়েছি আমি অনলাইন থেকে, বেশ ভালো এসেছে কোয়ালিটিগুলো। আমি যদিও বা আনবক্সিং করে আগেই দেখে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই। তো ফার্স্টেই দেখাই এইটা, এই যে ট্রেন্ডিং যে ড্রেসটা, এটা মানে প্রচুর 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 রিভিউ দেখার পরই আমি এটা অর্ডার দিয়েছিলাম। পরেছিলাম এই ড্রেসটা, এই জায়গাটা মানে একটু বাঁধা টাইপের আছে কুচকানো। আর এই যে পুরো ড্রেসটা আমি দেখাতে পারছি না ক্যামেরাতে ঠিক করে, অনেকটাই লং মানে হাঁটু পর্যন্ত। আর এই যে এই জায়গাটাতে কাটা, এই জায়গাটাতে এটা পুরো কাটা, সাইড না এটা মাঝখানে। বেশ স্টাইলিশ ড্রেসটা। আমি তোমাকে লাস্টে ভিডিও লাস্টে এটা একটা ফটো দিয়ে দেবো। এই যে ট্রাউজারগুলো, এই ট্রাউজারগুলো অনলাইনে নিয়েছিলাম দুটো,
জাস্ট এটা কত দাম জানো, তার ট্রাউজারগুলো নিয়েছিল, এই দেখো কত সুন্দর ট্রাউজারগুলো, মানে ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর। জাস্ট 99 যেরকম কম্বো ছিল, এই একটা আর এই একটা ব্ল্যাক, এই দুটো ট্রাউজারের কম্বো ছিল, 99 করে নিয়েছিল। আর এটা নিয়েছিল 290 এরকমই নিয়েছিল, 290 টাকা এরকম। আর এই শার্টটা নিয়েছিলাম মানে ট্রাউজারের সাথে পরার জন্য, শর্ট যে শার্টগুলো, এটা খুবই ট্রেন্ডিং, আমি দেখছিলাম সবাই পরে, সেই কারণে নিলাম এই টপ শার্ট যেটাই বলো না কেন, এটা নিয়েছি। কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও আমাকে। এবার এই শার্টটা নিয়েছি, এটা ভেতরে যে কোনো টি শার্টের সাথে মানে ছেড়ে দিয়েও পরা যাবে, তাছাড়া ট্রাউজারের সাথে এটা বেশি ভালো মানাবে যেহেতু শর্ট। আর দেখো এই যে এই শাড়িটা দেখছো, এই শাড়িটা অনলাইন থেকে নেওয়া, কিন্তু দেখে মনে হচ্ছে এমনি দোকান থেকে, মানে আমি অনলাইনে যখন দেখেছিলাম পুরো শাড়িটা একদমই অন্যরকম দেখিয়েছিল, আর এসেছে একদমই অন্যরকম। যে দামটাও মানে খুব একটা বেশি নেয়নি, এটা মনে হয় ওই 420 টাকার মতো নিয়েছিল। আর এর ভেতরটা সুন্দর প্রচণ্ড, সেই কারণেই এটা নিয়েছি। মানে যখন শাড়িটা পরা ছবি মানে সবাই রিভিউ দিয়েছিল 420 টাকায়, আমার মনে হয়েছিল শাড়িটা একদমই পারফেক্ট আছে, সেই কারণেই এটা নিয়েছিলাম অনলাইন থেকে। আর মানে টুকটাক তো এখন অনুষ্ঠান লেগেই আছে, হতেই থাকে আমাদের, এই আগস্ট মাস থেকে ধরো পুজো টুজোও শুরু দরকার হবে, তো সেই কারণেই নিয়েছিলাম অনলাইনে। এই দেখো, আর এই ভেতরের ডিজাইনটা, কালারটা বেশি সুন্দর, ডিজাইনটা ছাড়ো, এই যে ছোটো ছোটো যেহেতু বুটির কাজ করা। আমার এই টাইপের অনেকগুলো শাড়ি আছে, কিন্তু তাও আমার হলুদ কালারটা একটু বেশি ভালো লাগে, নতুন নতুন হলুদ শাড়ি করতে, তো সেই কারণে অনলাইন থেকে নিয়ে নিয়েছি। আর দেখো এই যে এই ওয়াচটা দেখতে পাচ্ছ, এই ওয়াচটা এটা অনলাইন থেকে যদিও বা নেওয়া না, T800 আলট্রা ওয়াচটা, এই যে এরকম দেখো, এই যে ওয়াচটা, এইটা কিন্তু অনলাইন থেকে নেওয়া না, এটা কলকাতা থেকে নেওয়া। মানে কলকাতায় তোমার দাদাভাই গিয়েছিল, আমাদের আইফোনটা যেটা দেখেছো তোমরা যে কেনার পরেই মানে নষ্ট হয়ে গেছে, ওখানটা ডিসপ্লেটা ভেঙে গেছে, তো সেটার জন্যই কলকাতায় গিয়েছিল আইফোনটাকে নিয়ে, তো ওখান থেকেই এইটা নিয়ে এসছে আমার জন্য ওয়াচটা। আর এই দেখো, এইটা হচ্ছে অরেঞ্জ কালারের ম্যাটের বেল্ট, ম্যাট কালার এরকম একটু দারুণ সুন্দর ওয়াচটা নিয়েছে। আর এটা অনলাইনে দাম আছে এই 1500 টাকা মতো, আর কত নিয়েছিল বলেছিল ওটা মনে করছে না, বেশ একটু কম নিয়েছিল, ওখানে কলকাতা থেকে যেটা নিয়েছিল কম নিয়েছিল। এটা অনলাইনে 1500 টাকার মতো দাম আছে, খুব ভালো। আর এই যে চার্জার দিয়েছে এটার সঙ্গে, এটা তোমার দাদাভাই, মানে আমি ওকে আগের দিনকেই বলছিলাম যে আমার না ওয়াচটা, আমার যে স্মার্ট ওয়াচটা ছিল ওটা একটু ডিসপ্লে মানে ওপরের যে ডিসপ্লেটা ওটা ফুটফুট ফেলে দিয়ে ভেঙে দিয়েছিল, তোকে বলছিলাম যে একদমই মানে ভালো লাগছে না, ওই ডিসপ্লেটা ভেঙে গেছে, আর ভালো লাগে স্মার্ট ওয়াচটা করতে। ওর কাছে একটা, তোমার দাদাভাইয়ের কাছে একটা আলাদা স্মার্ট ওয়াচ আছে, আমি বলছিলাম যে আমার একটা স্মার্ট ওয়াচের দরকার, তো বলতে বলতে আমাকে ফোন করে বলেছে দেখো তোমার জন্য একটা স্মার্ট ওয়াচ কিনে নিয়েছি, কিনে নেওয়ার পর ফোন করেছে যে তোমার জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছি, এই যে এই ওয়াচটা নিয়েছে তোমার দাদাভাই। তো শুধু ওয়াচটাই না, তোমাদের দাদাভাই ওয়াচ ছাড়াও সেদিনকে আমি ওকে বলছিলাম যে সবাই সবুজ চুড়ি পরেছে, সেই কারণে এই দেখো এই সবুজ চুড়িগুলো এনে দিয়েছে আমাকে। তারপর আমাকে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, আমি না বুঝতেই পারিনি যে কী সারপ্রাইজ নিয়ে এসেছে, তারপর দেখি এই চুড়িগুলো নিয়ে এসেছে। তো বলছে দেখো আমি তো সাইজ জানি নিয়ে এসেছি, তাও ঠিকঠাকই হবে আশা করি, দেখছি একদম ঠিক হয়েছে। আর এই চুড়িগুলো না মানে আমাদের পাড়ার সবাই পরেছে সবুজ চুড়ি, সবাই বলছে যে তোমার এই সাইডে যে স্টোনের চুড়িগুলো আছে না, এইগুলোতে স্টোন বসানো, তো এই চুড়িগুলোর জন্য চুড়িটা বেশি ভালো লাগছে, আর কালারটাও খুব সুন্দর চুড়িগুলো। আর নিয়েছিলাম এই যে কোটোগুলো, আগের দিন ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে কোটোগুলো আমি দেখিয়েছিলাম তোমাদের, যে অনলাইন থেকে নিয়েছি, খুব ভালো এসেছে। তো এটা এই কোটোগুলো 24টার একটা সেট ছিল, সেই 24টা সেটের দাম নিয়েছিল হচ্ছে তোমার ওই 300 টাকার মতো, 2-5 টাকা কম, এরকম 300 টাকায় 5 টাকা ক টাকা কম ছিল, এটা নিয়েছিল। মোট 24টা সেট ছিল, 24টা কোটো ছিল এরকম, মানে এটার দাম বেশি ছিল, আরও 400 কত টাকা দাম ছিল, অফারে নিয়েছিলাম যেহেতু অফার ছিল সেদিনকে, তো সেই কারণে একটু কম নিয়েছিল। আর এইটার মধ্যে ধরবে এরকম সাইজের একটা কোটো আছে, এই কোটো দিয়েছে হচ্ছে তোমার 24টা, কটা 9টা না 8টা বলে, এই 1250 গ্রামের দিয়েছে 8টা। আর এইটা হচ্ছে তার থেকে আরেকটা ছোটো সাইজ, সেটা হচ্ছে 650, এই যে
600 না 750 গ্রাম। এটা 750 গ্রামে, এইটা 8টা দিয়েছে, আর এইটা হচ্ছে 350 গ্রামের, এইটা 8টা দিয়েছে, 3 8 24টা দিয়েছে এই কোটো। মানে যথেষ্ট, দেখো আমি অঙ্ক হাতে করছি, যথেষ্ট কতটা শক্ত, আর দেখতেও দেখছো কত সুন্দর, কালারটাও বেশ সুন্দর, ওপরটাও পুরো ম্যাট ফিনিশের, ব্ল্যাকটা একদম ম্যাট ফিনিশ, আর ম্যাট ফিনিশের কালারগুলো বেশি আরও দেখতে সুন্দর লাগে কোটোগুলো। তো আমার দেখেই পছন্দ হয়েছিল, তাই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে অফারে। তারা 295 এরকমই নিয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কমেন্ট করলেই তারপরে আমি আবার ভিডিও করব। তো আর কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, রেসিপি না প্র্যাঙ্ক না আমাদের ডেলি লাইফস্টাইল, এরকমই ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে কিন্তু আজকে জানিয়ে তোমরা। তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।